আজ আমি তোমাদের দেখাতে চলেছি একটা ভিন্ন স্বাদের মোচা দিয়ে একটা রেসিপি। সেটা হচ্ছে মোচার চপ বা মোচার বড়া, যা বলো। একটা সহজ পদ্ধতিতে আমি আজকে তোমাদের এই মোচার চপ বানিয়ে দেখাবো। তোমরা আমার সঙ্গে থেকো, আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তাহলে চলো শুরু করি। আমি দেখো, মোচাটা আমি প্রথমে সেদ্ধ করে, আমাদের এটা দেখানো হয়নি, মোচাটা আমি সেদ্ধ করে, যেমন তরকারি করার জন্য সেদ্ধ করে জল ফেলে দেয় ওরকম সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। তারপরে দেখো, এদিকে আমি মশলা নিয়ে নিয়েছি, এদিকে নুন, এদিকে লঙ্কার গুঁড়ো, আর ওদিকে গরম মশলা গুঁড়ো, আর এদিকে হচ্ছে চালের গুঁড়ো। এইটা আমি মোচার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব। আর দিয়ে দেবো বেসন। এই দেখো, ফরচুনের আমি বেসন নিয়েছি, বেসনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো বেসন দিয়ে দেবো, দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব। হলুদ দিয়েছি বলে এতে আমি আর হলুদ দেবো না, আগে ভালো করে মাখিয়ে নিই। দরকার হলে একটু পরিমাণে একটু অল্প করে জল দেবেন। এতে নুন দিয়েছি, মনে হয় এতেই হয়ে যাবে, আর যদি না হয় অল্প পরিমাণে একটু জল দেবেন। এতে অল্প করে আমি একটু টমেটো সস দেবো, তবে এটা একটু মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগবে খেতে। দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, টমেটো সসটা দিয়েছি, আমি তো জল দিলাম না, একটুখানি দিয়েছি। দিয়ে টমেটো সস দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। টমেটো সসটা দিলে কি হবে বন্ধুরা, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, মোচাটা চপটা খেতে খুব ভালো হবে, মোচার বড়াটা। আর এই যেহেতু এতে দিয়েছি, চালের গুঁড়ি দিয়েছি, সেহেতু এটা মচমচে হবে, খেতেও ভালো লাগবে। এটা খুব সহজ পদ্ধতিতে করা বন্ধুরা, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই মোচার বড়া। দেখো বন্ধুরা, গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো সরিষার তেল। অনেকে অনেক রকমভাবে মোচার বড়া খেয়ে দেখেছেন বন্ধুরা। একবার আমি যেরকমভাবে বানাচ্ছি ওই রকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু লাগে। নিরামিষ ভাতের সাথে বা সন্ধেবেলা চায়ের সাথে স্ন্যাক্স আইটেম হিসেবে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। তেলটা আমার গরম হোক। দেখো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে এসছে, একটুখানি তেল তুলে নেব, নিয়ে আমি এইটার মধ্যে দিয়ে দেবো। দিলে এটা আরও মজমজে হবে, চালের গুঁড়ো দিয়েছি, এমনি এটা মজমজে হবে, তারপরে একটু তেল দিয়ে দিলে এটা আরেকটু মজমজে হয়ে যাবে বন্ধুরা। এবারে ছোট ছোট এরকম বড়ার আকারে আমি ভেজে নেব। গ্যাসের দেখুন বন্ধুরা, দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। দিয়ে আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। যে যেরকম আকারে ভাজবেন সেরকমভাবে ভেজে নেবেন। আমি এরকম ছোটো ছোটো করে পকোড়ার আকারেই ভেজে নেব। দেখো বন্ধুরা, এক পিঠ আমার হয়ে গেছে, এবার আমি উল্টে নেব। দেখো, একটা পিঠ আমার লাল লাল হয়ে গেছে। এবার অপর পিঠটা আমি উল্টে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নেব দুটো পিঠ, পিঠ ও পিঠ করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে রাখবো, তবে ভেতরটা ভালো করে হবে। সন্ধেবেলা চা আর কফির সঙ্গে এই স্ন্যাক্স আইটেম হিসেবে এটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আর নিরামিষ ভাতের সাথে আমরা খেয়েছি, খুব ভালো লাগে খেতে বন্ধুরা।
খুব সুন্দর একটা মানে ফ্লেভার আসছে বড়াটা দিয়ে, যেহেতু এতে গরম মশলা, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়েছি, ওই জন্য খুব সুন্দর একটা মানে ফ্লেভার বেরোচ্ছে বড়াটা দিয়ে। এবার আমার বড়াটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি বড়াগুলো তুলে নেব। দেখেছেন বন্ধুরা, আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মজমজে হয়েছে। এরকমভাবে বাকি বড়াগুলোও আমি এরমভাবেই ভেজে নিচ্ছি। আপনারা এরমভাবে করে বাড়িতে একবার করে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা, আর খুব কম সময়ের মধ্যেও এটা হয়ে যায়। সেম প্রসেসে এইগুলোও আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। অবশ্যই এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আপনারা লো করে রাখবেন, আর নইলে সব কালো হয়ে যাবে। আমি দেখো গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেছি, দিয়ে বড়াগুলো আমার কমপ্লিট হয়ে গেছে ভাজা। এবার আমি তুলে নেব। এইগুলো আপনারা মানে সসের সঙ্গে, কাসুন্দির সঙ্গে সার্ভ করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। কাসুন্দি বা টমেটো সস, যে টমেটো সস দিয়ে আমি এটা বানালাম, সেই টমেটো সস দিয়েও খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, কি অসাধারণ লোভনীয় দেখতে হয়েছে পকোড়াগুলো। তাহলে ভিডিওটা আজকের এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে এই মোচার পকোড়ার ভিডিও, তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আজকের মতন টাটা।